বাংলার খবরে নজর রাখা যাক, কারণ এই মুহূর্তের যে খবর, মালদায় সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন বঙ্গ বিজেপির দলনেতা কার্যত শুভেন্দু অধিকারী, এবং এসআইআর নিয়ে আজকে তিনি বার্তা রাখলেন। এসআইআর নিয়ে বার্তা দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বঙ্গের শাসক দল তৃণমূলকেও একহাতে নিয়েছেন শুভেন্দু অধিকারী। কি বললেন তিনি, শুনুন। এর পরে বাংলাদেশ থেকে যে হিন্দুরা এসেছে তাদের করণীয় কাজ আমরা সবাইকে ক্লিয়ার বলেছি যে 31/12/2024 পর্যন্ত যে হিন্দুরা ধর্মীয় উৎপীড়নের কারণে শরণার্থী হিসেবে পশ্চিমবঙ্গে বা ভারতে এসেছেন তারা দয়া করে সিএএতে অ্যাপ্লিকেশন করুন। এবারে সিএএতে অ্যাপ্লিকেশন করলে তার নাগরিকত্বের সার্টিফিকেটের টাইম টেকিং ব্যাপার আছে, কিন্তু অ্যাপ্লিকেশন করলে ওই ডকুমেন্টটা থাকলেই সে নাম তোলার ক্ষেত্রে ড্রাফট ভোটার লিস্টে তার অধিকার পৌঁছাবে। বাকিটা ভারত সরকার এবং ইলেকশন কমিশন দেখবে। কিন্তু আপনাদের কাছে খুব পরিষ্কার বলি, 2002 সাল পর্যন্ত যারা এসেছেন ভোটার তালিকায় নাম তুলেছেন তাদের নাম 2025-এর ম্যাপিংয়ে থাকবে। এরপরে 2002-এ যাদের নাম ম্যাপিংয়ে আসেনি 2025-এ, তারা যদি ভারতীয় হয়, অন্য রাজ্যে বিহারের হয়, ঝাড়খণ্ডের হয়, তারা যদি বাংলাদেশি মুসলমান না হয়, তারা কিন্তু নাম তাদের বাড়ি বাড়ি যে বিএলও যাবেন দুটো ফর্ম নিয়ে, একটা বাড়ির লোক পাবে, একটা ফিল আপ করে নিয়ে আসবে। আমাদের কাছে আমাদের একটাই আবেদন, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় উৎপীড়নের কারণে হিন্দু তারা অনুপ্রবেশকারী নন, তারা শরণার্থী। তাদের জন্য নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি প্রথমে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট করেছিলেন 2019-এ, 2014-র 31 ডিসেম্বর পর্যন্ত, কারণ কাঁটাতারের মেড়াটা আপনার সেই পর্যন্ত কাটা ছিল। আমরা তারপরেও দেখেছি। অর্থাৎ আজ বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যখন এসআইআর নিয়ে বার্তা রাখলেন এবং বোঝালেন যে কারা কার্যত অবৈধভাবে অনুপ্রবেশ করেছে কিংবা কারা শরণার্থী, সেই জায়গায় দাঁড়িয়ে উল্টো দিকে কিন্তু বাংলার শাসক দল তৃণমূলকেও কটাক্ষ করলেন তিনি। বলা চলে যে বাংলার বিধানসভা নির্বাচনের আগে এক প্রকার অভিযোগ এবং পাল্টা অভিযোগে সরগরম বঙ্গের রাজনীতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন, বিরতির সঙ্গে থাকুন।